আমি আর আমার আব্বু খাওয়া দাওয়া করি, সেখানে সাইকেল মাস্টারের বাটা রয়েল আমার আব্বুকে ফোন দিয়ে থাকে। তাকে বলা হলো ক্যাপ্টেন হামিদকে কি স্যার আপনি তো 5 জন নিয়ে আসলেন, 4 জনকে ভ্রাম্যমাণ আদালত করে ছেড়ে দিলেন, আমার ভাই কোথায়? চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের নিরাপত্তা কর্মকর্তা মফিজ উদ্দিনকে ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন স্বজনরা। শনিবার দুপুরে বন্দরের সামনে মানববন্ধন করেন তারা। আমার বেটাকে ধরে নিয়ে নিশা খাতে ঢুকেছে, ঢুকে আমার বেটাকে মোমের কাঠ গায়িকা গায়িকা আমার বেটাকে ধরে দিয়েছে। আমি এখন কিচ্ছু চাই না, আমার বেটাকে চাই, আমি বেটা চাই, মহারা দিন দাও আমার বেটাকে নিয়ে আমার বুকে লাগুক, আমার বেটাই চাই, বুঝেছ? এই খলিল আছে, শিয়ালমার খলিল, এই কানা এর বেটার নাম নাসির কানা, আরে রয়েল রয়েল এই 3-4 করেছি, খোঁজ করেছি, সরকার নাই, আমি কেমন আমাকে ধরে দিচ্ছে। মফিজ উদ্দিন উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘি এলাকার মৃত ওসমান আলীর ছেলে। 2014 সালে র্যাব পরিচয়ে তাকে তুলে নেওয়া হয়। এর 10 বছর অতিবাহিত হলেও বাড়ি ফিরে আসেননি তিনি। আমি আর আমার আব্বু খাওয়া দাওয়া করি, সেখানে সাইকেল মাস্টারের বাটা রয়েল আমার আব্বুকে ফোন দিয়ে থাকে যে তুমি একটু বাসায় বাজার আসো, তোমার সাথে আলোচনা আছে। আমার আব্বু সেখানে যায়, তাকে ষড়যন্ত্র করে তার র্যাব ডেকে আমার আব্বুকে এভাবে মানে গুণ করার করে। তার সাথে আপনার আমার আব্বুর সহ 5 জন ছিল, সাথে সাইকেল মাস্টারের বাটা রয়েল এবং নাসির একজন খলিল শিয়ালমরা, আর একজন টুটুল, সে ছিল ঢাকার ড্রাইভার একজন। তাকে নিয়ে এখানে মানে ডাকা হয়েছিল যে আসো। মানববন্ধনে বক্তারা বলেন মফিজের ভাই বিএনপি নেতা, অন্যদিকে মফিজ উদ্দিন সোনা মসজিদ পানামা পোর্ট লিংক লিমিটেডে নিরাপত্তা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। আমার স্বামীকে আমি ফেরত চাই, আমি জীবিত হোক নাইলে মৃত হোক, আমার স্বামীকে আমি চাই। আমি কত কষ্ট করে দিন পার করছি, আমার মা নাই, বাপ নাই, কেউ নাই, আমার দুনিয়ার আমার স্বামীকে আমি ফেরত চাই। এক নারী জীবনের স্বামী যেটা কোনো মূল্য নাই। আমি একে 3 অসহায়, আমার মতন অসহায় কেউ নাই। 2014 সালের 15 ফেব্রুয়ারি রাত 8টার সময় মফিজ সহ 5 জনকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায় র্যাব। আমি তাৎক্ষণিক এবং আমার ভাইয়ের সাথে আরো 4 জনকে নিয়ে যাই, টোটালে 5 জন একসাথে তুলে নিয়ে যায়। আমি থানায় জিডি করি, ক্যাপ্টেন হামিদের সঙ্গে যোগাযোগ করি। ক্যাপ্টেন হামিদ আমাকে আশ্বস্ত করে ঠিক আছে তোমার ভাইয়ের ব্যবস্থা আমি করছি। তাকে বলা হলো ক্যাপ্টেন হামিদকে কি স্যার আপনি তো 5 জন নিয়ে আসলেন, 4 জনকে ভ্রাম্যমাণ আদালত করে ছেড়ে দিলেন, আমার ভাই কোথায়? উনি জবাবে আমাকে বলে ভাই আমি দেখছি এটা, আপনাকে চেষ্টা করছি, আপনার ভাই কোথায়? আমি 1 দিন 2 দিন 4 দিন খুঁজতে খুঁজতে ওনার কাছে কোনো আশ্বাস্ত না পেয়ে আমি কোর্টের দ্বারস্থ হই। আমি কোর্টে গেলে ক্যাপ্টেন হামিদ আমাকে ওনার বাহিনী পাঠিয়ে গাড়িতে তুলে ওনার ক্যাপের 5 নিয়ে এসে আমাকে ভয় ভীতি দেখিয়ে সরাসরি উনি আমাকে হুমকি দেয় তুমি যদি আজকে দিনের মধ্যে দেশ না ছাড়ো তাহলে তোমার ভাইয়ের মতন তোমারও এই অবস্থা হবে। পরদিন দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে 4 জনকে 5,000 টাকা করে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়, কিন্তু এখানে ছিলেন না মফিজ উদ্দিন। তাহলে মফিজ উদ্দিন গেল কোথায়? আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। চলার পথে স্বাস্থ্যকর অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ।